আমাকে অনেকেই প্রশ্ন করে যে ভাই আমাদের এই ব্রেস্ট ফুলে গেছে, এখন এটা কি গাইনোকমাসিয়া না নর্মাল জিনিস, আমি কিভাবে বুঝবো? এখন আমার খুব সোজাসাপটা একটা প্রশ্ন থাকে যে যাদের বডি ওয়েট অনেক বেশি, অনেক বেশি বলতে অনেক বেশি, আপনার থাকার দরকার 60, আছে আপনার 90, 100 এইরকম, 60-এর জায়গায় 70 কিন্তু খুব বেশি না। সো যাদের ওজন অনেক বেশি তারা প্রথমত ওজন কমাবে, এরপরে তারা অন্য কিছু নিয়ে ভাববে। আর যাদের ওজন ঠিক আছে তারপরেও ব্রেস্ট বড়, তাদের আসলে সেকেন্ড অপশন ভাবার কিছু নেই, কারণ তাদের সমস্যা আছে বলেই ব্রেস্টটা বেড়ে গেছে। সো আপনারা যারা এই বিষয় নিয়ে আরও বিস্তারিত বুঝতে চান, জানতে চান, দয়া করে আমার সামনাসামনি এসে একটু কথা বলবেন। সামনাসামনি কথা বললে আপনাকে বোঝাতে আমার অনেক বেশি সহজ হবে। আমি আপনাকে সুন্দরভাবে বোঝাতে পারবো, সামনাসামনি দেখতে পারবো। ক্লিনিকে আসলেই যে অপারেশন করতে হবে এমন কিন্তু কোনো থিওরি নেই। ক্লিনিকে আসা মানেই অপারেশন করা এমন কিন্তু কিছু না। আপনি কথা বলতেও আসতে পারেন, আমার এখানে একদমই একদমই নিজেদের মতো করে দেখাশোনা করতে পারবেন। তো এই যে বিশাল বড় একটি গাইনোকমাসিয়া আমরা সার্জারি করলাম, একদম মসৃণ একটা রেজাল্ট, ফ্রেশ একটা কাজ হয়েছে, একদমই ফ্রেশ। ওনার সাইডে এখনও স্যালাইন পানি আছে, এখনও ফোলা আছে বুকের উপরের অংশ, যেটা আপনারা ভিডিও শেষ দিকেই দেখতে পারবেন অপারেশনের 2 দিন পরের কন্ডিশনের মধ্যে। সো এই ভাই আর পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করেনি, করলে হয়তো বা রেজাল্ট আরও বেশি দেখানো যেত। 2023 সালের এই ভিডিওটি, এরকম ভিডিও আরও অনেক আছে, দেওয়ার চেষ্টা করছি। আপনারা যদি কোনো কিছু জানতে চান, কোনো কিছু বোঝার থাকে, বলার থাকে, অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদের বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করার জন্য। বর্তমানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে, এটা অপারেশনের 2 দিন পর। ওনার যে বুকের মধ্যে ফোলা অংশগুলো ছিল ওগুলো একদমই ঠিক হয়ে গেছে, এখন আগের চেয়ে অনেক বেশি ভালো মনে হচ্ছে। উনি একদমই ফর্সা মানুষ, সেই কারণে বুকটা একটু লাল লাল মনে হচ্ছে, যেটা বেশি দিন থাকবে না, আস্তে আস্তে চলে যাবে। 14-15 দিন পর উনি সেলাইটা কেটে নেবে। খুব ইজি একটা সেলাই, যে কোনো ক্লিনিকে গেলেই এটা কেটে দিতে পারবে, কোনো প্রবলেম হবে না। আমরা আসলে যে অপারেশনগুলো করে থাকি এখানে কোনো পেশেন্টকে অজ্ঞান করতে হয় না, আমরা শুধুমাত্র বুক অবশ করে অপারেশন করি। আমরা অনেকেই ভয় পাই যে অজ্ঞান করবে কিনা, জ্ঞান ফিরবে কিনা, বা যখন অপারেশন করবে তখন আপনি ব্যথা পাবেন কিনা। অপারেশন করার সময় কোনো ব্যথা পাবেন না। অপারেশন করার পূর্বে যখন আমরা বুকটা অবশ করব তখন সামান্য একটু লাগবে, অল্প কয়েক সেকেন্ডের জন্য, খুব বেশি সময়ের জন্যও না। তো এইটুকু আপনাকে সহ্য করতেই হবে। অজ্ঞান করে অপারেশন করলে অনেক সময় হাসপাতালে ভর্তি থাকতে হয়, আপনার স্ট্যাবল হইতেও একটু টাইম লেগে যেতে পারে, সবার যে লাগে তা না। তবে যদি আমরা বুক অবশ করে অপারেশন করি, অপারেশন শেষ, আপনি একদমই সুস্থ সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করবেন, ওয়াশরুমে যাবেন, খাবার দাবার খাবেন, বিকেলে বাড়িও চলে যাবেন নিজের পায়ে হেঁটে, কোনো সমস্যা হবে না। এই পর্যন্ত আমরা 2012 সাল থেকে কয়েক হাজার অপারেশন করেছি। সো আমাদের পেশেন্ট হয়তো আপনার আশেপাশে অনেকেই আছে, কিন্তু যেহেতু আমরা নাম ঠিকানা প্রকাশ করি না সে কারণে হয়তো আপনি নিজেও জানেন না। তবে এরকম পেশেন্ট এখন বাংলাদেশের আনাচে কানাচে অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদেরই পেশেন্ট হয়তো আমাদের সম্পর্কে জানে, কিন্তু আপনি যে রুগী তাও নাও জানতে পারে। এই ধরনের চিকিৎসা বাংলাদেশে বিভিন্ন জায়গাতেই হয়। আপনারা চেষ্টা করবেন যেসব জায়গায় খুব বেশি হয় সেই সব জায়গা সিলেক্ট করার জন্য, এতে আপনাদের রিস্ক কমে যাবে, রেজাল্ট ভালো আসবে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাসিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।